লাকি রুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে করলার দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি করতে যাচ্ছি। এই রেসিপিটা আমার খুবই পছন্দের, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা তিতা খেতে পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে, আর যারা খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু ভালো লাগবে। রেসিপিটি করার জন্য আমি এখানে তিতা করলা, যে মোটামুটি মিডিয়াম সাইজের যে হাইব্রিড যে করলা থাকে সেটা ভালো মতো ধুয়ে ভেতরের যে অংশ থাকে সেটা ফেলে দিয়েছি। ভালো মতো ধুয়ে যতটা সম্ভব পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পাতলা করে কেটে নিতে পারেন। এটা যত বেশি পাতলা করে কেটে নেওয়া হবে এটা খেতে তত বেশি ভালো লাগবে। হাইব্রিড যে করলাগুলো আছে এটা কিন্তু এমনিতেই তিতা কম দেশি করলার থেকে। আর আজকের এই রেসিপিটা কিন্তু খুব বেশি তিতা লাগে না যখন এটা ভাতের সাথে খাওয়া হয়। এটা গরম গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। শুধু যদি এই ভর্তাটা থাকে আপনাদের কিন্তু আর কিচ্ছু লাগবে না। তো এই ভর্তাটা এতটাই মজা, আপনারা যদি একবার করে খান তো বারবার করে খেতে ইচ্ছে করবে। তো সবগুলো করলা এরকম পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজ ছিল একটা মিডিয়াম সাইজের, মোটামুটি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। তো এটা আপাতত রেখে দিচ্ছি। চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছি, পানিটা একদম ফুটে আসছে। সেই পানির মধ্যে আমি এখন কুচি করে যে করলাটা কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর প্রথম যে বলকটা আসবে একদম টকবকে করে ফুটবে, ঠিক সেই মুহূর্তে কিন্তু তুলে নেব। এটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না। এই ফাঁকে আমি তাওয়ায় শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। আগে থেকে তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি, মরিচটা দিয়েছি। আর একদম মৃদু আছে ঘন ঘন নেড়ে চেড়ে এই মরিচটা কিন্তু মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। তো মরিচটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এর মধ্যে কিন্তু করলাতে বলক চলে আসছে, এটা কিন্তু প্রথম বলকেই আমি তুলে নিয়েছি। আর আগুনটা আমি নিভিয়ে দিয়েছি, এটা কিন্তু আর সেদ্ধ করব না। এটা সবগুলো আমি তুলে নিচ্ছি। একদম কিন্তু এটা কাঁচা অবস্থায় আছে, জাস্ট একটু করলাটা যে আমি কাঁচা পানিতে ধুয়েছি সেটা একটু জীবাণুমুক্ত করার একটা প্রক্রিয়া হিসেবেই কিন্তু এটা আমি সেদ্ধটা দিয়ে নিয়েছি। তো এইখানে পেঁয়াজ আগে থেকে কাটা ছিল, লবণ সরিষা তেল রেডি করা ছিল, শুকনো মরিচটা ভেজে তুলে নিয়ে এসে এটা এখন খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। হাইব্রিড যে করলা এটা কিন্তু ভাতের সাথে খেলে একদমই তিতা লাগবে না, আর এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আর আপনারা চাইলে এখানে সরিষা তেল নাও দিতে পারেন, আমি দিয়েছি। সরিষা তেলের অন্যরকম একটা ফ্লেভার যেটা খুবই ভালো লাগে। আর এটা মাখা হয়ে গেলে এখানে যখন আমি তিতা করলাটা দিয়ে দিব, তিতা করলাটা কিন্তু খুব বেশি জোরে জোরে মাখা যাবে না, হালকা করে আলতো করে এটাকে মেখে নিলেই হয়ে যাবে। জাস্ট শুধু পেঁয়াজ মরিচের সাথে আর লবণের সাথে মিশিয়ে নেওয়া, একদম জোরে জোরে এটা মাখা যাবে না। তো আমার তো অনেক পছন্দের, যারা তিতা খেতে পছন্দ করেন তাদের তো এই রেসিপি অবশ্যই ভালো লাগবে। যারা এইভাবে করে খাননি অবশ্যই খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেক ভালো লাগে। গরম গরম ভাতের সাথে কিন্তু এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার পুরো ভিডিওটি শেষ করে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার অত্যন্ত প্রিয় একটা রেসিপি। আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আছেন এবং থাকেন, আপনাদের সবাইকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজের সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকুন।